ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই 2025 সালের অক্টোবর মাসটি গোটা মাস জুড়ে কেমন কি ফলাধার হবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, গ্রহগতির গোচর এবং অবস্থানের বিশ্লেষণ, আপনাদের দৈহিক জীবন বিশ্লেষণের মূল জীবনী রেখায় কেমন কি প্রভাব আনবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাগত ক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা ক্ষেত্র অনুযায়ী কেমন কি ফলাফল হবে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তা মূলত আমরা আজকের এই পর্বের মাধ্যমে গভীরভাবে জানতে চলেছি তথা আলোচনা করতে চলেছি। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, সম্পূর্ণ ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে অবশ্যই দেখবেন। কারণ কোনো কিছু বিষয় যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, কোনো কিছুই বুঝতে পারবেন না কিছুটা সময় দেখে। তাই অবশ্যই বলি, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি শেষের দিকে এসে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্নের বিষয়ে উল্লেখ করা রয়েছে। তাছাড়াও বিশেষ কিছু রেমেডি তত্ত্ব, যেগুলি কিন্তু আপনাদের সম্পূর্ণ জীবনকে একান্তই বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে, এমনই কিছু টোটকা উপায় তথা রেমেডি উপায়ের ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। তো বন্ধুগণ, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন সবার প্রথমে আমরা শুরু করি আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহগতির গোচর এবং অবস্থানের পরিবিম্ব নিয়ে। তো মেনলি এই অক্টোবর মাসে অর্থাৎ এই 2025 সালের এই অক্টোবর মাসে কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পরিবর্তন কিন্তু অনেক সমন্বয়ে অনেকটাই কঠিন পরিস্থিতি আনতে চলেছে। কারণ ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের কিন্তু পুরোপুরি দেখা যাবে যেটা যে 10তম পক্ষে অবস্থান করবে, যার কারণে বলা যেতে পারে আপনাদের কর্মক্ষেত্রে চাপ, একান্তই মনসংযোগে ব্যাঘাত ঘটা, তার পাশাপাশি কোনো কাজে মন বসলেও ফল দেরি করে পাওয়া বা ফল দেরি করে প্রাপ্তি ঘটা, এগুলি কিন্তু হবে। কারণ একান্তই শনি হচ্ছে ধীর স্থিরের প্রতীক, অর্থাৎ ধীর স্থির হচ্ছে শনি। তাই একান্তই আপনারা যদি কোনো কাজ সময় সাপেক্ষে করে তুলছেন, আশা করছেন যে খুব শীঘ্রই ফল পেয়ে যাব, সেরকম আশা কিন্তু এই সময় না রাখাই ভালো হবে। কারণ কর্ম করে যান সৎ পথে সঠিকভাবে এবং ফল কিন্তু ধীরে ধীরে প্রাপ্তি ঘটবে। তাছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চাপ অনুভূত হতে পারে, দায় দায়িত্ব অনেকটাই দ্বিগুণ হারে কিন্তু এসে পড়ার চান্স বা সম্ভাবনাও কিন্তু থাকবে। অনলাইন কাজের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সময় সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। কারণ বন্ধুরা, আপনাদের তৃতীয় পক্ষে কিন্তু এই সময় অবস্থান করবে কেতু। কেতু হচ্ছে আধ্যাত্মিকতা এবং অনেক দিক থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু মনোসংযোগ রাখতে সাহায্য করে। তো সেক্ষেত্রে যেহেতু দ্বিতীয়তম ঘর এবং একান্তই এর যে বসছে এটা কিন্তু নিম্নবর্গীয় ফলে কিন্তু বসছে, অর্থাৎ নিম্নতন বর্গে বসছে, এটা কিন্তু অনেকটাই বৃদ্ধ প্রকৃতির ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করবে। যার কারণে বৃদ্ধ ফল প্রয়োগ করার কারণে কিন্তু কিছু এর যে ফল, এর যে প্রভাব কিন্তু খুব একটা পড়বে না, আংশিক মাত্রায় কিন্তু আপনাদের জীবনে পড়বে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েটিভিটি করবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সাময়িক মামলা কিন্তু সুরাহা করবে। যেমন কেতু অবস্থান থাকার কারণে আপনাদের আধ্যাত্মিকতার ঝোঁক বাড়তে পারে। একান্তই কিন্তু অনলাইন কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। তো তার পাশাপাশি বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে এবারে শুক্র থাকছে আপনাদের পঞ্চম পক্ষে। পঞ্চম ঘর হচ্ছে আপনাদের সন্তানদের ঘর। তো সেক্ষেত্রে সন্তান একান্তই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক হবে। একান্তই সন্তানরা কিন্তু একান্তই অনেকটাই লাক্সারিয়াস ভাবনা চিন্তা হবে সন্তানদের, এবং তারা সৌন্দর্যের প্রতীক হবে, সৌন্দর্য এবং সৌহার্দ্যের প্রতীক হবে সন্তান। একান্তই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্য করে চলতে পারেন আপনারা। তার পাশাপাশি বলি যে সূর্য থাকছে এই সময় আপনাদের কিন্তু পুরোপুরি
প্রথম ঘরে সূর্য থাকার কারণে আপনারা কিন্তু একান্তই আপনাদের যে প্রকৃতি এবং গুণাগুণ অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে, ব্যক্তিত্ব গঠন হবে নতুন করে, আপনারা কিন্তু ন্যায্যতার প্রতীক হয়ে উঠবেন। আপনাদের ব্যক্তিত্ব গোটা সামাজিক দিককে কিন্তু একান্তই প্রভাবিত করবে। পারিবারিক দিক থেকে শুরু করে আপনাদের স্বাস্থ্যগত ক্ষেত্র প্রত্যেকটা দিক কিন্তু আপনারা একান্তই ডিসিপ্লিন মাফিক প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট টাইমে আপনারা প্রত্যেকটা নিয়মাবলী অনুগত করে চলতে পারবেন। যেহেতু আমাদের শনি মহারাজ, তার পাশাপাশি থাকছে এই সময় সূর্যদেব, যার কারণে কিন্তু ডিসিপ্লিন এবং একান্তই টাইমিংস একান্তই কিন্তু আপনাদের হাতের মুঠোয় থাকবে। আপনারা ডিসিপ্লিন মাফিক কাজ করতে পারবেন, অবশ্যই মনে জেদ রেখে ডেডিকেশন সহকারে। তো চলুন বন্ধুগণ, এবারে প্রত্যেকটা বিষয় জুড়ে আরও গভীরভাবে জেনে নিই প্রত্যেকটা বিষয় কেমন কী ফলাফল হবে। প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন। তো দেখুন, পারিবারিক জীবনে কিন্তু এই সময় কিছু সময় কিছুটা চাপ অনুভূত হতে পারে। কিছু কাজ একান্তই কিন্তু ফেলে রাখা এই সময় প্রয়োজন, অর্থাৎ আগের ফেলে রাখা কাজ আপনারা কিন্তু এই সময় করে ফেলতে পারেন। সেক্ষেত্রে এই সময় নতুন যদি কোনো কাজ পারিবারিক দিক থেকে যদি করতে যান, শুভ কাজ, সেই কাজগুলি কিন্তু স্তব্ধ রাখতে হবে। তো তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাতৃ সম্প্রদায়ের দিক থেকে, পিতামাতার দিক থেকে একান্তে কিন্তু আপনারা সাপোর্টটুকু পাবেন। তাছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু অন্যান্যদের থেকে কিছু ডিসিশন নেওয়ার থেকে নিজেদের মনের কথাটাইকে আপনারা বেশি প্রাচুর্য দেওয়ার চেষ্টা একান্তই কিন্তু এই সময় করতে পারেন। কারণ যেহেতু সূর্য থাকছে, ইগোয়েস্টিক হবেন আপনারা, এবং আপনারা নিজেদের কথোপকথনকেই কিন্তু জীবনে আপনারা বাধ্যতামূলক আপনারা বেছে চলবেন। আপনাদের মন কিন্তু সেইটাকেই প্রশ্রয় দেবে। পাশাপাশি আপনাদের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কিছু সময় আপনাদেরকে কিন্তু সমঝোতা বজায় রেখে চলতে হবে, কারণ সূর্যদেব কিন্তু থাকছে আপনাদের ঘরে। সেক্ষেত্রে আপনাদের যে পার্টনার, আপনার যে সহধর্মিণী বা স্ত্রী, ওনাদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে মানিয়ে জুনিয়ে চলতে হবে। নয়তো কিন্তু কিছু সময় কিছু সমস্যা দেখা, অর্থাৎ ছোটোখাটো কিছু সমস্যাকে নিয়ে কিন্তু বড়সড় কিছু সমস্যা গঠন হতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, একান্তই বলবো, একান্তই সহকর্মীদের সঙ্গে বলুন, আপনার একান্তই দাম্পত্য জীবনের ক্ষেত্রে, আপনারা স্ত্রীর ক্ষেত্রে বলুন, প্রত্যেকের ক্ষেত্রে আপনারা একান্তই কথোপকথন ভাবনা চিন্তা করে করবেন। রাগান্বিতভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলতে যাবেন না, এতে করে কিন্তু সম্পর্ক বিনষ্ট হতে পারে। সেক্ষেত্রে একান্তই সাবধান থাকবেন এবং একান্তই আপনারা হেসে খেলে কথাবার্তা বলার চেষ্টা করবেন। পাশাপাশি নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই একে অপরের দিক থেকে সামাল এবং ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ হবে। একান্তই কিছু দায় দায়িত্ব, অর্থাৎ আপনাদের যে প্রেম জীবনের যে কিছু দায় অংশ একান্তই কিন্তু সুষ্ঠু সুলভ মূল্য পাবে। তার পাশাপাশি একান্তই একে অপরের দিক থেকে সাপোর্ট পাবেন। তবে কিছু ক্ষেত্রে কিন্তু কোনো কিছু পর্যায়ক্রম ভিত্তিতে আপনারা কোনো ডিসিশন নিতে চাইছেন জীবনে এগোনোর জন্য, সেই সকল ডিসিশন এই সময় না নেওয়াই কিন্তু মঙ্গল হবে। তার পাশাপাশি বলি আপনাদের যে কর্মক্ষেত্রের বিষয়টা থাকছে, কর্মক্ষেত্রে কিন্তু শনি মহারাজ একান্তই কিন্তু অবস্থান করবে ঊর্ধ্বতম বর্গীয় ক্ষেত্র অনুসরণ করে। সেক্ষেত্রে ঊর্ধ্ব এর প্রভাব থাকার কারণে, একান্তই বেশি প্রভাব থাকার কারণে এই সময় শনির আপনাদের যেহেতু দশম পক্ষে থাকছে, যার কারণে কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভূত হবে, কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। চ্যালেঞ্জের পাশাপাশি কিন্তু দায় দায়িত্ব প্রবল বেগে আসার বা দায় দায়িত্ব চেপে যাওয়ার আপনাদের উপরে কিন্তু আশঙ্কা একান্তই কিন্তু থাকবে। তো একান্তই বলবো সেগুলিকে না এড়িয়ে গিয়ে পরে একান্তই শনি মহারাজের এই রকম একটা পরিস্থিতিতে, আপনারা এই অবস্থানের পরিস্থিতিতে অবশ্যই পরিস্থিতির কাছে আপনারা পরীক্ষা দিয়ে চলুন, এবং এই শনি মহারাজের এই পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন, একান্তই কিন্তু পরবর্তী সময়কালে আপনাদের জন্য কিন্তু অনেকটাই সুখবর আসতে চলেছে। তাই একান্তই যতটা পরিস্থিতি কঠোর এবং কঠিন হোক না কেন, আপনারা পরিস্থিতিকে সামাল দিয়ে চলার চেষ্টা করুন, প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্সিং করে চলার চেষ্টা করুন, একান্তই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু সাময়িক কিছু লাভ আসার সম্ভাবনা থাকবে বা চান্স থাকবে। তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে যে আপনারা যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই। নতুন ব্যবসার লগ্নির ক্ষেত্রে কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ, এবং ব্যবসা বাণিজ্যিক দিক থেকে ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে সময়টাও কিন্তু মোটামুটিভাবে থাকবে। অবশ্যই মার্কেট অ্যানালাইসিস তথা বুঝে শুনে চলতে ভুলবেন না। তার পাশাপাশি বলি আপনাদের শিক্ষাগত ক্ষেত্র অনুসারে একান্তই কিন্তু বিশেষ কিছু চাপ নরণ কিন্তু হতে পারে। সেক্ষেত্রে বন্ধুগণ, পড়াশোনার দিক থেকে কিন্তু আপনাদেরকে একান্তই মনোযোগ স্থির রেখে চলতে হবে, নচেত কিন্তু পড়াশোনার দিক থেকে মন বিচ্যুত হয়ে পড়ার কারণে পড়াশোনায় মন বসানোর ক্ষেত্রে অনেকটাই সমস্যা হতে পারে।
এবং কিছু কিছু সময় কিন্তু প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা অনেকটাই কিন্তু চাপ অনুভূত হতে পারেন আপনারা, এবং বিরক্তিকর ভাব আপনাদের মনে একটা কাজ করার আশঙ্কা বা চান্স কিন্তু থাকবে। তার পাশাপাশি বলি, আপনাদের ক্ষেত্রে বিদেশ বিভাগের ক্ষেত্রে নানান রকম সুযোগ সুবিধা আসার চান্স কিন্তু এই সময় থাকছে। তো মানসিক দিক থেকে কিন্তু সময়টা গঠনগতভাবে অনেকটাই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই সময় মেডিটেশন যদি আপনারা বেশি বেশি করে করতে পারেন, একান্তই আপনারা এই যে শনির যে অবস্থান এবং তার যে প্রভাবকে কিন্তু কিছুটা জীবন থেকে কিন্তু অনেকটাই এড়িয়ে বা অনেকটাই কিন্তু কাটাতে পারবেন। তার পাশাপাশি মানসিক যে ভারসাম্য সেটা কিন্তু একান্তই বলবো 100% আপনাদের জীবনে মানসিক শান্তি থাকবে। এই সময় মানসিক শান্তি ঠিক থাকলে, শারীরিক দিক ঠিক রাখলে একান্তই প্রত্যেকটা কাজ যেন সহজলভ্য হয়ে ওঠে। তাই একান্তই মানসিক দিক কিন্তু এই সময় ঠিক থাকবে। বেশি বেশি করে অবশ্যই মেডিটেশন করার একান্তই চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সময়টাকে একান্তই নিজেদেরকে মতন করে সাজিয়ে তুলতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সময় মতো খাবার দাবার অনুরণন করুন এবং খাবার দাবার খেয়ে চলার চেষ্টা করুন। পাশাপাশি নিয়মমাফিক জল খান এবং অবশ্যই বাইরের খাবার দাবারগুলোকে একটু এড়িয়ে চলবার চেষ্টা করুন। দেখবেন আপনারা কিন্তু স্বাস্থ্যের এবং মানসিক দিক থেকে দুই দিক থেকেই কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ এবং পজিটিভলি ফলাফল কিন্তু পাওয়া শুরু করবেন। তো সেক্ষেত্রে বলা যায় বন্ধুরা, একান্তই আপনারা যতটুকু পারবেন একান্তই ধারালো বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করুন। আগুন জাতীয় দ্রব্য থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। এক কথায় বলা যেতে পারে, এই যে সময়টা একান্তই যদি নিজেদের মতো করে সময়টাকে সাজিয়ে তুলতে পারেন, ডিসিপ্লিন মাফিক এবং নিয়ম মাফিক যদি প্রত্যেকটা পদক্ষেপ অনুসরণ করে চলতে পারেন, তাহলে একান্তই সময়টা আপনাদের ক্ষেত্রেই কিন্তু মূল্যবান হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে এই সময়কালের ন্যায় 43 থেকে শুরু করে 47-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে লাল এবং হলুদ। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা চেষ্টা করবেন সপ্তাহের বুধবারের দিনটিকে কেন্দ্রভিত্তিক করে একান্তই গজানন তথা শ্রী গণেশ জির চরণে একান্তই আপনারা লাল ফুল অর্পণ করে একটি মোদক অবশ্যই দেবেন বা কিছু লাড্ডু জাতীয় কিছু খাবার বা আহার একান্তই আপনারা অর্পণ করবেন। নিজেদের মনের কামনা বাসনাগুলির কথা একান্তই শ্রী গণেশজিকে অবশ্যই জানাবেন। এই কাজটি প্রত্যেক সপ্তাহের বুধবারের দিন করুন। একান্তই আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তি ঘটবে, সংসারে সৌহার্দ্য বৃদ্ধি পাবে, অর্থে উন্নতি আসা শুরু হবে। তো তার পাশাপাশি বন্ধুরা, একান্তই আপনারা চেষ্টা করবেন প্রতি রবিবার একান্তই বিশেষ কিছু সূর্য মন্ত্র জপ করার প্রত্যেক রবিবার, এবং সূর্যদেবকে 1 ঘট করে জল অর্পণ নিবেদন করবেন। পাশাপাশি অবশ্যই বৃহস্পতিবারের দিন একটা গ্লাসে একটুকু জল নিয়ে তার মধ্যে অবশ্যই একটি বাতাসা রাখবেন এবং তার উপর একটি তুলসী পাতা রাখবেন। তুলসী পাতা রেখে আপনারা অবশ্যই রোদে, অর্থাৎ রোদের কিরণ যেখানে এসে পড়ছে সেই জায়গায় অবশ্যই 5 মিনিট রাখবেন। তারপরে ওই জলটাকে পান করবেন। দেখবেন শরীরে যত সমস্যা, যত রোগ, যত পুরনো দিনের কষ্ট থাকুক না কেন, রোগ শোক দুর্ভিক্ষ দূর হবে, শরীরে সুস্থায়ী সুস্বাস্থ্য বজায় থাকবে। তো বন্ধুগণ, এই কাজগুলি অবশ্যই করুন, একান্তই গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা কিন্তু পেতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এই শুভ রং শুভ সংখ্যা যেগুলি বলা হলো সেগুলি অবশ্যই মান্যতা করে চলুন, একান্তই শুভ ফলাফল পাবেন। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আশা করছি আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটেড এবং ফলাফলের মাধ্যমে অনেকটাই গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে অবশ্যই লিখে যান জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, জয় সংকটনাশক বাবা হনুমানজির জয়। কৃপা করো, মহিমান্বিত করো বাবা, আমাদের জীবন থেকে সকল সমস্যাগুলি তোমরা দূরীভূত করে তোলো। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশাল বড় সড় পরিবর্তন। নমস্কার।